الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. ফরিদপুর 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত মাটিও মানুষের নেতা, জননন্দিত জনদরদী নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর 4 সংসদীয় আসনের এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকের এই বিশাল জনসভাকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আজকে ফরিদপুর 4 আসনে রিকশা মার্কার প্রার্থী এবং এই প্রতীককে সমর্থন জানিয়ে যে অভূতপূর্ব ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন, এটা এই এলাকার মানুষের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে ফরিদপুর 4 আসন মিজানুর রহমান মোল্লা এবং রিকশা মার্কার জন্য একটি অপরাজেয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশপ্রেমিক ও ইসলামিক 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দলের এই ঐক্য, এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঐক্য গঠন করা হয়েছে কোন ব্যক্তির, কোন একক নেতার, কোন একটি দল অথবা একটি জোট অথবা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়, বরং এই ঐক্য গঠন করা হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা দেখেছি আমার দেশের মানুষ, তারা অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে এই দেশটাকে তারা গড়ে তুলেছে। বারবার আমাদের মানুষকে, এদেশের জনগণকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এদেশের মানুষকে মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। এদেশের মানুষ একমত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করেছে। কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে দিল্লির আধিপত্যকে খর্ব করার জন্য বাংলার মানুষ তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। খান পাঠানদের পিন্ডির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তিনটি বিদেশি আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করার পর লাল সবুজের এই স্বাধীন বাংলার পতাকা বাংলার আকাশে উড্ডীন হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 214 বছরের সংগ্রাম যখন সফলতার দ্বার প্রান্তে, বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, এক বুক আশা নিয়ে বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল যে এখন আর ব্রিটিশ বেনিয়ারা নয়, এখন আর কলকাতা দিল্লির দাদাবাবুরা নয়, এখন পিন্ডির খান পাঠানরা নয়, এখন বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের শাসন উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে আজ 54 বছর অতিক্রান্ত হয়েছে। এদেশ যারা শাসন করেছে, বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের শাসনের স্বপ্ন আজও পূরণ হয়নি। 54 বছর ধরে দেশের মানুষের সাথে
শাসনের নামে শোষণ করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 54 বছর ধরে দেশের মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তিল তিল করে দেশের উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে। আমি বলি, আমার দেশের মানুষ প্রতিটি সেক্টরে অনেক পরিশ্রম করে। প্রতিদিন দেখবেন কৃষির মাঠে আমার কৃষক বাবারা, ভাইয়েরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। আমাদের শ্রমিকরা কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে তারা অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করে। এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমার বোনেরা, আমার মেয়েরা তারা একদিকে সংসার সামাল দিয়ে আরেকদিকে পরিবারের হাল ধরবার জন্য গার্মেন্টস গুলোতে গিয়ে তারা কাজ করে, তারা পয়সা উপার্জন করে এবং সেখান থেকেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মজদুররা, রিক্সাওয়ালারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে ঘাম ঝরানো পয়সা উপার্জন করে, টাকা উপার্জন করে। প্রবাসে যায় আমার দেশের সোনার যুবকেরা, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, তারা 8 ঘন্টার বদলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ওভারটাইম করে রক্ত পানি করে পয়সা উপার্জন করে বাংলাদেশে পাঠায়। নিজের পরিবার একটু ভালো থাকবে, দেশটার উন্নতি হবে, এই এক স্বপ্ন তাদের। যারা ব্যবসায়ী, ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দান করায়। সেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয়, দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়। এদেশের ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে বড় বড় শিল্প কলকারখানা গড়ে তুলেছে, যেখানে হাজার হাজার আমার বাংলার দরিদ্র জনগোষ্ঠীর, শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়েছে। এইভাবেই আমার দেশের প্রতিটি সেক্টর থেকে, কৃষক ফসলের মাঠ থেকে, শ্রমিক তার শ্রমের কারখানা থেকে, মজদুর তার মজদুরির মাঠ থেকে, ব্যবসায়ী তার ব্যবসার প্রতিষ্ঠান থেকে, মিল কলকারখানাগুলো তাদের কারখানা থেকে, প্রবাসীরা প্রবাস থেকে ঘাম আর অশ্রু দিয়ে, রক্ত দিয়ে তারা পয়সা উপার্জন করে দেশে পাঠায়। আর দিন শেষে মেহনতি মানুষের দিল দিল করে রক্ত পানি করে উপার্জিত এই পয়সা শাসক গোষ্ঠী, চাটার দল চেটে সব খেয়ে শেষ করে দেয়। তারা দুর্নীতি করে দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করে, সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে। আর আমার বাংলার দুঃখী মানুষ তারা এভাবেই দারিদ্র সীমার নিচে, দারিদ্রের কাছাকাছি জর্জরিত হয়, মানবেতর জীবন যাপন করে। এইভাবেই চলছে দশকের পর দশক, এভাবেই চলছে যুগের পর যুগ। এদেশের মানুষ যখন তাদের দেয়াল পিঠে, তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, সন্ত্রাসবাদের মাধ্যমে, দেশি শক্তির মাধ্যমে, কালো টাকার বলে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য বারবার তাদের টুটি চেপে ধরা হয়েছে। এগুলো করতে 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 জুলুম, শোষণ, বৈষম্য, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, মাদকের কারবারি গোটা দেশের মধ্যে যখন এইভাবে একের পর এক অন্যায়ের সাম্রাজ্য গড়ে উঠেছে, 24শে জুলাই মাসে আমার সোনার ছাত্র সমাজ তারা রাজপথে নেমে এসেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের সোনার সেনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার মাটিকে সকল আধিপত্যবাদী বিদেশি দালাল গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত স্বাধীন করেছে।
এমনিতেই হয়নি, ১,৫০০-এর বেশি মায়ের কোল খালি হয়েছে, ৩০,০০০-এর বেশি আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা পঙ্গু হয়েছে, চোখের দৃষ্টিশক্তি জন্মের করে হারিয়েছে, মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে বিছানায় শুয়ে শুয়ে তারা এক কঠিন দিন গুজরান করছে। শুধু একটা স্বপ্ন নিয়ে এখন তারা বেঁচে আছে, বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে উঠবে, যে দেশের মানুষ একটু খেয়ে পরে তৃপ্তি সহকারে থাকবে, যে দেশের মানুষ সন্ত্রাসবাদের শিকার হবে না, যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না, যে দেশের মানুষ আর এইভাবে গুটি কয়েক দুর্নীতিবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাদের ভাগ্যকে বর্গা দিবে না। এই স্বপ্ন নিয়ে এখনো চলছে। আর এই স্বপ্ন পূরণের জন্যই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি, নিজেদের ভাগ্য করার জন্য নয়, কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, বাংলার 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা, আজ তারা ইসলামী এবং দেশপ্রেমিক এই নির্বাচনী 11 দলীয় মহা এই ঐক্য জোটের পক্ষে গোটা বাংলাদেশের জনতার পাপ ভাঙ্গা জোয়ার উঠেছে। আমি বলতে চাই, এই বাপ ভাঙ্গা জোয়ার ওঠার পিছনে আমাদের ঐক্য করতে অনেক মূল্য আমাদেরকে পরিশোধ করতে হয়েছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরো অনেক মূল্য পরিশোধ করতে আমরা হাসি মুখে প্রস্তুত আছি। তাই আজ আমি এই ফরিদপুরের 4 আসনের মানুষকে আমি বলতে চাই, আমরা এদেশের নতুন বন্দোবস্তের জন্য, জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য, ১,৫০০ শহীদের রক্তের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, কমিটমেন্ট রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি, সেটা হলো আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না, গুন্ডামি চলবে না, গুন্ডা সন্ত্রাসী মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। যদি কেউ জনগণের ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে যদি কেউ পাল্টে দিতে আসে, প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আপনারা এইভাবে মফস্বলের একটি জনসভায় যে পরিমাণ বিপুল উপস্থিতির মাধ্যমে রিকশা মার্কার প্রতি সমর্থন ব্যক্ত করলেন, এতে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনে ফরিদপুর 4-এর মাটি রিকশা মার্কার ঘাঁটি। রিকশা একটা মার্কা, এমন একটা মার্কা, গরিব দুঃখী মেহনতি মানুষ, দরিদ্র মানুষ সব জায়গা থেকে নিরাশ হয়ে গেলে, কোনো ফ্যাক্টরিতে চাকরি পায় না, কোথাও কাজ পায় না, যখন তার সংসার চালানোর আর কোনো উপায় নাই, শেষ পর্যন্ত দেখবেন আর কিছু না পেলে একটা রিক্সা নিয়ে মাঠে নেমে পড়ে। এইভাবে গরিব মানুষের সর্বশেষ আশ্রয় একটা রিক্সা। শহরে, গ্রামে, গঞ্জে, রাজধানীতে সব জায়গায় দেখা যায় দরিদ্র মানুষ আর কোনো উপায় না পেলেও শেষ পর্যন্ত 3 টাকার রিক্সায় ভর করে তার সংসার পরিচালিত হয়।
আর বড় লোকেরা তো দামি দামি গাড়ি হাঁকায়, কিন্তু সেই গাড়িগুলো যখন যানজটে আটকায় যায়, বিভিন্ন জায়গায় আটকায় থাকে, গাড়ি চলে না, শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছতে হলে ওই কোটিপতিকেও গাড়ি ছেড়ে বাড়িতে পৌঁছার জন্য রিক্সায় এসে উঠতে হয়। বিভিন্ন অবস্থা তৈরি হয়, মাঝে মাঝে অনেকে হরতাল দেয়, হরতালে গাড়ি করা কিছু না চললেও বাংলার মানুষের শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার শেষ ভরসা। অনেক সময় লকডাউন দেয় সরকার নানা কারণে, সারা দেশ অচল। এখন একজন অসুস্থ